বারোটায় অফিস আসি, দুটোই টিফিন, তিনটে যদি দেখি সিগন্যাল গ্রিন, চারটে চলে আসি বাড়ি। নচিকেতার গানের লাইন মনে আছে, সরকারি কর্মচারী এমনই হয় কি? এ ছবিটা আগেও যেমন ছিল আজও অনেকটা তেমনই আছে, বদল কিচ্ছু হয়নি। হুগলির আরামবাগের বিএলআরও অফিসে এলে ঠিক এই কথাটাই আপনার মনে হবে। আধিকারিক সময় মতো অফিসে আসেন না, এলে সিগারেট খান অফিসের মধ্যে। সাধারণ মানুষ কাজে অফিসে এলে বারবার ঘুরিয়ে দেওয়ার অভিযোগ। একদম 11:30টার পর অফিসার কটায় আছে? 10টার টাইম অফিস। উনি কোন দায়িত্বে আছেন? উনি কোন দায়িত্বে আছেন? আরো আর এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে এবার বিএলআরও অফিসে উত্তেজনা। মানুষের অভিযোগ, দীর্ঘ সময় হাতে নিয়ে অফিসে আসতে হয়, কাজের কাজ কিচ্ছু হয় না, আধিকারিক কাজ করেন না, বারবার ঘুরিয়ে দেন এবং এর বিরুদ্ধে সরব হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। হাত জোর করে কাকুতি মিনতি করছেন অফিসারের সামনে এক ব্যক্তি তার সমস্যার সমাধান করে দেওয়ার জন্য, কিন্তু তাতে আধিকারিকের থোড়াই কেয়ার। উনি কি বলেন? একটু আগে ওনাকে যখন বললেন এত ব্যক্তিতে ঢুকলেন, বললেন যা পারেন করে নিন, সরকারি চাকরি করছেন। আপনার নাম দাদা? কি বলছেন? আপনার কোথা থেকে আসছেন? চলো, কি কাজে আসছেন? আমি ওই যে লোকেশন কেস আমার অ্যাপ্লিকেশন দেওয়া আছে, ওখানে ডিলিং অ্যাসিস্ট্যান্ট বলছেন যে এইসব অ্যাপ্লিকেশন 18 সাল পর্যন্ত কাজ হয়নি, 18 সাল অবধি সব। অফিসের ভেতরে আধিকারিক সিগারেট খাচ্ছেন, প্রতিবাদ করলে কি হচ্ছে সবটাই দেখাবো আমরা। অন্যদিকে অফিসের আধিকারিক বলছেন, দু একদিন সিগারেট খাই, দু একদিন দেরি হয়ে যায়, সবাই অফিসে সিগারেট খায় তাই আমিও খাই। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। বিএলআরও অফিসে আসা সাধারণ মানুষ কি বলছেন সেই অভিযোগটাও তুলে ধরলাম আপনাদের জন্য। তো তারপরে আমার যখন কাগজপত্র দেখলেন, উনি দেখে বললেন অমুক পেপার নেই। আমি বললাম স্যার আগের দিন আমার সাথে দেখা করলাম, আপনি একটা লিস্ট দিলেন, সেই লিস্টেতে কই এই পেপারের কথা উল্লেখ করেননি, আপনি মেনশন করেননি, তাই আমি আনিনি। উনি বলছেন না আমি ভালোভাবে দেখিনি। তাহলে আমি বললাম আপনি বাই হার্ট দেখলেন না কেন? তাহলে আমরাও একটা জায়গায় চাকরি করি, সেইখানে যদি আমাদেরকে এরকম হ্যারাস হতে হয়, আমি শুধু ভাবছি জেনারেল পাবলিকগুলো কতটা আসে না। আমি দুদিন থেকেছি। এই বিষয়ে আমাদের প্রতিবেদনের মধ্যে দিয়ে সাধারণ মানুষের সমস্যার কথা তুলে সরকার এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি আমরা। দেখতে থাকুন নিউজ বাংলাদেশা। যখন মিউটেশনের ব্যাপারে ওনার কাছে জানতে এসেছিলাম কি কি পেপার লাগবে, উনি আমাকে বললেন একটা পেপারের লিস্ট দিলেন, কিন্তু আজকে সেই পেপারের বাইরেও উনি পেপার চাইছেন। এবং সেদিন যখন ওনাকে জিজ্ঞাসা আপনি বলুন যখন ওনাকে দ্বিতীয়বার জিজ্ঞাসা করতে গেলাম, উনি বললেন আপনি আমাকে বিরক্ত করছেন কেন বারবার। উনি বলেছেন উনি আর কথা বাদ দিন, আপনি এখন সাই দেবেন, আপনি বলুন আগে। এবার উনি দেখুন সেদিন কিন্তু 12টার পর এসেছেন, ঠিক আছে? সেদিন আমি ওনাকে জিজ্ঞাসা করিনি যে কেন দেরিতে এসছেন, সেদিন ওনার একদিন লেট হতে পারে, কিন্তু আজকে যখন মিউটেশনে আমাদের ডেট পড়েছে, আজকে ডেটেও দেখছি উনি লেটে এসছেন 11:40 এরকম প্রত্যেকদিনই এরকম। এবার উনি বলছেন যে আজকে লেট হয়েছে, সেদিন লেট হয়েছে, মানে ওই দুটো দিনে আমি পার্টিকুলার দিনে প্রেজেন্ট ছিলাম। উনি অন্যান্যরা বলছে আরো দেরি করে, অন্যান্যরা বলছে দেরি করে, তার অন্যান্যরা যেদিন বলেছে সেদিন উনি নিশ্চয়ই দেখেছেন। এটা আমার একটা পয়েন্ট। সরকারি অফিসার যদি 10টা থেকে 5টা মধ্যে যার অফিস, তিনি কি ইচ্ছা মতো 11:30 12টায় আসতে পারেন? ওইদিকে দেখুন কি বলছে, আপনার সাথে কি ঘটেছে। আচ্ছা, এবার একটা গেল। দ্বিতীয় কথা হচ্ছে যে দ্বিতীয় দিনে আমি যখন ওনার সঙ্গে সাক্ষাৎকার করতে গেলাম, দেখলাম উনি অফিসের চেয়ারে বসে একটা সিগারেট ধরিয়েছেন। আমার সিগারেটে অ্যালার্জি আছে, তাহলে একটা অফিসার অন ডিউটি অবস্থায় অফিসের চেয়ারে বসে কি সিগারেট খেতে পারেন? সেটা আমার প্রশ্ন। প্রকাশ্যে সবার সামনে একদম। আজকে উনাকে যেটা আপনি যখন বললেন তখন কি বললেন? উনি আমি সিগারেটের কথা না বলে আমি বাইরে বেরিয়ে চলে গেছি। আরে অফিসে সিগারেট তামাক ইত্যাদি খাওয়া যাবে না, এটা একটা অফিসারকে বলতে হবে? আপনি বলুন। আপনার নাম? আমরাও সৈকত বাগ, আমার জয়রামপুরে বাড়ি। আর একটা কথা বলছি, ধরুন বিএলআরও অফিস থেকে আমি একটা মিউটেশনের জন্য চিঠি করব, সেই চিঠিটা যদি বিএলআরও ফ্রম বিএলআরও হয়, তাহলে খরচাটা কে দেবে? বিএলআরও অফিস দেবে, কিন্তু উনি অন ক্যামেরা আমাকে বলেছেন যে ওই খরচাটা অ্যাপ্লিক্যান্টকে দিতে হবে। চিঠি যদি আমি করি, অ্যাপ্লিক্যান্ট করে, তার খরচা অ্যাপ্লিক্যান্ট দেবে, বাট চিঠি যদি বিএলআরও স্ট্যাম্পে যায়, তাহলে সেই খরচা তো বিএলআরও অফিস দেবে। তাহলে উনি একটা সরকারি অফিসার হয়ে কি করে বলতে পারেন যে আপনাকে খরচা দিতে হবে? কি করে বলতে পারেন খরচা দিতে হবে? সেই পয়সাটা কোথায় যাচ্ছে সেটাও আমার জানার ইচ্ছা আছে। এবার এই বিষয়ে অভিযোগ অভিযোগ জানাবো, ম্যাডামের কাছে অভিযোগ জানাবো, উপযুক্ত জায়গায় জানাবো।
যাতে পাবলিক না হ্যারাসমেন্ট হয়। পাবলিক 9টা থেকে বসে থাকবেন, অফিসার 10টায় টাইম, উনি 12:30টায় আসবেন, এটা সত্যি একটা, আমাদেরও তো কাজ আছে, আমরাও তো কাজ বন্ধ করে এসেছি নাকি? এবার বাকিদের মতামত দিন। আমি যদি কোনো মিথ্যা কথা, খারাপ কথা বলে থাকি, বাকিদিকে জিজ্ঞাসা করে দেখুন। যদি উনি বলেন যে আমি মিথ্যা কথা বলেছি, উনি টাইম এসছেন, দেখুন। হ্যাঁ 21 সাল থেকে ঘুরছি। হ্যাঁ দিয়ে আপনার নাম কোথা? আপনি কোথা থেকে আসছেন? আপনি কোথা থেকে আসছেন? কাছির থেকে। কতদিন ধরে আসছেন? আমি আজকে অন্তত 40 বার এসেছি। কি বলছেন ওনারা? ওনারা বলছে কি এইরকম ভাবে এখন আজ নেয়, আজ অমুক এইরকম করে করে তারা নাই। ফিরে যাচ্ছি। ডিউটিতে আসে অফিসার না হলে হবে না। এইখানে এই চেয়ারে যাবে। প্রতিদিন আসবে, মিটিং আছে না, দৈনিক মিটিং আছে, এসপি অফিসে মিটিং, তার অমুক জায়গায় মিটিং, বিভিন্ন জায়গায় মিটিং এর সঙ্গে পজুয়ার দিয়ে চলে যাচ্ছে অন্য জায়গায়, উঠে বসে। কি নাম আপনার? আমার নাম অনব মিশ্র। কোথা থেকে আসছেন? আমি খিকবাই থেকে আসছি। অফিসাররা কখন আসে? এখানে আমার জমি আছে, সেটা একটু অফিসার আসেই না তোরে ভাই, আর কি হ্যাঁ অফিসাররা আসে না? এসে ওই তো বললাম কাগজ ছড়ে দিল, বললে আমি আর 20 দিন আছি। হোম উনি কাজ যে ছিলেন, হোম কাজ বললে 20 দিন আছি, আমাকে অব্যাহতি দাও। আজকে আমি এখান থেকে যেতে পারলে কি নাম আপনার? রামমোহন চক্রবর্তী, জয়েন্ট কোথা থেকে আসছেন? কাজগড়িয়া। জয়েন করলো সেদিন এসেছি। অভিযোগ আজকে দেরি হয়েছে। আমি 11টার মধ্যে ঢুকে গেছি অফিসে। হ্যাঁ, অন্যদিন আমি টাইমলি ঢুকি। উনি যেটা বলছেন যে সিগারেট খাওয়ার, এখানে সবাই এখানে সিগারেট খায়। সবাই খাই বলে আপনিও খান? সবাই খাই বলে আপনিও খান? খাই, আমি অত বাইরে গিয়ে ম্যাক্সিমামটা খাই। এখানে কিন্তু সেদিন কি খেয়েছিলেন? সেদিকে না, মাঝে মাঝে খাই। এখানে চেয়ারে বসি? চেয়ারে না, ঘরের মধ্যেই খাই। এখানেই ঘরের মধ্যে। আপনি এটা কি মানে আইনে তো না না, সেটা ঠিক আছে, পাবলিক প্লেসে, এটা আমার ভুল হয়েছে। পাবলিক প্লেসে সিগারেট খাওয়া বলছি স্যার, আজকেই নয়, এর আগেও নাকি আপনি দেরি করে এসেছেন, এমনটাই অভিযোগ না, করছেন। এটা কোনো অভিযোগ না। এটা অভিযোগটা হলে তাহলে সেটা বিএলআর সাথে কথা বলুন। এই অভিযোগটা যদি আপনারা ওনার কথায় ভিত্তি করে করেন, তাহলে আপনারা বিএলআর সাথে কথা বলুন। বিএলআরও আছে, উনি যদি বলেন যে না আমি প্রতিদিন আমি 12টার সময় ঢুকি, উনি মেনে নেন এরমভাবে, তাহলে সেটা আলাদা ব্যাপার। আপনি কি দায়িত্বে আছেন? আমি আরও কি নাম আপনার? সৌমিক ঘোষ। মালতীমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। মালতীমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7432074210 অথবা 8972452835। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার। অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল। তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ। 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।